আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে প্রায় সপ্তাহ 10 দিন পর রাইড নিয়ে বের হলাম। আলহামদুলিল্লাহ। আর রাইড নিয়ে বের হওয়ার ঠিক 10 মিনিটের মাথায় প্রথম রিকোয়েস্ট ঢুকলো। তবে ওই আপনার অনেকেই আপনার ফেসবুকে পোস্ট করে যে একটা রাইডের জন্য ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে থাকে, পুরুষ মানুষের কষ্ট, এই সে আবেগ দিয়ে অনেক কিছু ইমোশনালি অনেক কিছুই পোস্ট করে। তো আমি তাদের বলবো যে ভাই দেখেন, আপনারা হয়তো বা প্রফেশনাল রাইড শেয়ার করেন, এটা কিন্তু রাইড শেয়ার করা আপনাদের পাপ না। কিন্তু আপনারা যে অন্যায়টা করতেছেন সেটা হচ্ছে আপনার অফলাইন রাইড শেয়ার করে যেটা অন্যায় করতেছেন। কারণ অফলাইনে রাইড শেয়ার করে আপনি নিজের জীবনকে ঝুঁকি ফেলছেন, সাথে একজন ইউজারকে আপনি ঝুঁকিতে ফেলিয়েছেন শুধুমাত্র আপনার অল্প কয়েকটা টাকা বাড়তি পাওয়ার আশায়, আর কিছুই না। আবার একটা জিনিস দেখলাম যে আপনারা যারা অফলাইনে রাইড শেয়ার করেন তাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলে। প্রতিযোগিতাটা কেমন? সেটা হচ্ছে আপনার কে কত কম টাকায় একজন ইউজারকে নিয়ে যেতে পারেন। এটা খুব খারাপ জিনিস। কারণ আপনারা দেখা যাচ্ছে যে হতে পারে যে আপনি এই রাস্তায় যাবেন, আপনি 100 টাকার রাইডটা আপনি 80 টাকা নিয়ে নিলেন, কিন্তু বিশ্বাস করেন ভাই, ওই পরবর্তীতে ওই ইউজার আপনার এই 80 টাকা 100টাকার রাইড যেটা আপনি 80 টাকাতে নিছেন, ওইটা এয়ারপোর্ট থেকে কিন্তু 80 টাকায় বলবে, এটা আর 100 টাকা বলবে না। তো এইভাবে আসলে মূলত আপনি ক্ষতি করতেছেন। ভালো আছেন? এর পড়বেন বসে। রাইডশো করছিল আপনার 112 টাকা। তো অলরেডি রাস্তা চললাম আপনার 8 কিলোমিটার। এগিয়েব 8 কিলোমিটার রাইডশো করার পরে দেখে কোন 112 টাকা করছে ভাই। লাগবে না, ঠিক আছে। আসসালামু আলাইকুম। 8 কিলোমিটার গাড়ি চালা আমি। আপনি যে কোনো কাজে যদি একটু ধৈর্য ধরেন বা একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন, তাহলে আপনার প্রত্যেকটা কাজে সফলতা আসবে, এটা স্বাভাবিক। কারণ একটা কথা মনে রাখবেন, ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ সবসময় সাহায্য করে। আসসালামু আলাইকুম। 78 ভাইয়া। ঠিক আছে, আসসালামু আলাইকুম। রিকোয়েস্ট একটা আসছে পাথরঘাটা থেকে, প্রায় 2 কিলোমিটার ডিস্টেন্স। উনি যাবেন সিইপিজেড।
সিইপিজেটার একটা বড় সমস্যা হচ্ছে আপনার ওইখানে আপনি রাইড নিয়ে গেলে সকাল টাইমে আপনাকে মাস্ট বি কালে হাতে ফিরে আসতে হবে, কারণ কালে হাতে ফিরে আসা ছাড়া আপনার আর কোনো পথ। আসসালামু আলাইকুম। 140 টাকা বাড়ার জন্য 300 টাকার পরিশ্রম করতে হয় ওই সিইপিজেট আসলে। আমার মাঝে মধ্যে মনে হইতে জানেন যে সিইপিজেটার রাস্তা মানে আধা কিলোমিটার রাস্তা পার হতে যে সময়টা কষ্ট হয়, এতটুকু কষ্ট আপনার ঢাকা থেকে আপ ডাউন করলে হয় না। ভাই 160 টাকা ভাইয়া। হ্যাঁ, বান্দরবন থেকে আসলে আমার নামে ইয়ে দেন, এটা ওই গ্যাপে এখানে আমাকে 10 টাকা দিবেন। 10 টাকা থাকলে তো আমি আপনাকে তখনই ফিরে দিতাম। 10 টাকা নাই যে আমার থেকে। নেন। ঠিক আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।